প্রিয় লিটল স্টার ছোট্ট বন্ধুদের, মা বাবা, অভিভাবকদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই এক ভয়ঙ্কর অপ্রত্যাশিত দিনগুলি কাটাচ্ছি। আশা করি আমাদের ছোট্ট বন্ধু এবং আপনারা ভালো আছেন। প্রাক প্রাথমিক স্তরের মাইনর 1 এবং মাইনর 2 এর রিডিং এবং রাইটিং এর বিষয়ে শিক্ষার্থীরা কিছু অ্যাক্টিভিটি অনুশীলন করছে। এবার কিছু ভিডিও থাকছে। এছাড়া অন্যান্য অনুশীলনের বিষয়েও কিছু ভিডিও থাকবে। প্রতিটি ভিডিও আপনাদের নিজস্ব প্রস্তুতি অনুযায়ী শিক্ষার্থীর শেখার বিষয়ে কাজে লাগবে। নিজস্ব প্রস্তুতি বলতে ইন্টারনেট সহ স্মার্টফোন, ডেস্কটপ বা ল্যাপটপ, বাড়িতে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি থাকলে টিভি কাস্ট করে বড় করে দেখানো যাবে। যে ডিভাইসই হোক, কখনো কখনো পজ করে শিক্ষার্থীকে বারবার অনুশীলন করাতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ছোট্ট বন্ধুটিকে খুশিতে রাখা। শেখানোর বিষয়গুলিও যেন খুশির ছোঁয়াতেই সম্পন্ন হতে পারে। প্রতিদিন কিছু ছবি রং করা, সহজ ছবি আঁকার চেষ্টা করা, ছন্দময় ছড়া আবৃত্তি করা, গানের সুরে, নাচের ছন্দে যে ছড়াগুলি শিশুরা বলতে পারে ও ভালোবাসে তা অভ্যাস করা। এসবের মধ্যে নান্দনিকতার শিক্ষা লাভ হবে, সুন্দর অনুভূতি গড়ে উঠবে। মৌলিক পঠন পাঠন সংক্রান্ত কাজের মধ্যে যা যা অনুশীলন করবে তা হল পড়া, রিডিং। অবশ্যই ভুলে যাবেন না যে পড়া হয় উচ্চারণের মাধ্যমে, বানান করে নয়। এ বিষয়ে বিগিনার স্টুডেন্টদের অভিভাবক সভায় এর আগেও বলা হয়েছে। লেখা, রাইটিং, দেখে লেখা। বইয়ের ছোট ছোট অংশ দেখে লিখবে। লেখা শিখি বই দেখে বা অনুরূপ হরফের লেখা দেখে বাংলা লেখা, এবং লার্নিং ইংলিশ ওয়ার্কবুক বা অনুরূপ হরফ থেকে ইংরাজি লেখা অভ্যাস করবে। লেখা শিখি প্রথম ভাগ, মাইনর 1 এ পাঠ্য আছে। ঠিক অনুরূপ মাইনর 2 এবং ক্লাস 1 এর শিক্ষার্থীরাও অনুরূপ হরফে বাংলা লিখবে। আর লার্নিং ইংলিশ ওয়ার্কবুকে ইটালিক টাইপ ব্যবহার করা আছে। স্কুলে ইটালিক টাইপ ফলো করা হয়। বাজারে ইটালিক কপি বুকও অনেক সময় কিনতে পারা যায়। সেখানে ইংলিশ হ্যান্ডরাইটিং অনুরূপভাবে প্র্যাকটিস করবে। শুনে লেখা, সহজ এবং কম বেশি 10-12টি দ্বিবর্ণযুক্ত শব্দ সমন্বিত অনুচ্ছেদ তৈরি করে দেবেন এবং যা শুনে লিখবে। শুনে লেখার পর যা লিখেছে তা অবশ্যই পড়তে বলবেন। পড়তে গিয়ে ওর ভুলের জায়গায় হোঁচট খাবে, ভুল সম্পর্কে সচেতন হবে, ভুল যেখানে করেছে সেটা শুদ্ধ করে কয়েকবার লিখবে। গণিত, এরিথমেটিক, সংখ্যাবোধ, 1 থেকে 100 এর মধ্যে কোনো সংখ্যা শুনে লেখা। যেমন মাঝখান থেকে কোনো সংখ্যা বলবেন, লেখো 15 বা 21 বা 29 ইত্যাদি। ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সংখ্যা লেখা। 8-10টি সংখ্যার সেট এলোমেলোভাবে দেবেন, সেখানে ছোট থেকে বড় আবার বড় থেকে ছোটও লিখবে সিরিয়ালি। মৌখিকভাবে এবং লিখে যোগ বিয়োগ। মৌখিকভাবে যোগের বা বিয়োগের যে প্র্যাকটিস, এটা খুবই কার্যকরী। আবার কথায় প্রকাশিত গণিতের সমস্যা সমাধান। এই 2টি বল ছিল, বাবা আরো 2টো বল এনে দিল, কটা বল হলো ইত্যাদি। এরূপ সমস্যা বা প্রশ্ন মৌখিকভাবে শিক্ষার্থীও তৈরি করবে, অর্থাৎ ওই রকম সমস্যা আপনাকে ও মন থেকে তৈরি করে বলবে, আপনি সমাধান করলেন মুখে মুখে। সম্ভব হলে লিখে প্রশ্ন তৈরি করবে, শিক্ষার্থী করবে। শিক্ষার্থীকে যেমন কথায় প্রকাশিত সমস্যা লিখেও সমাধানের জন্য উপস্থিত করবেন, ঠিক অনুরূপ সমস্যা শিক্ষার্থীও লিখে তৈরি করবে এবং সমাধান করবে।
অন্যান্য অনুশীলন: ছবি দেখে বর্ণনা, ছবি দেখে লেখা, বিবিধ সৃজনশীল অনুশীলন। এবার রিডিং এর একটি ডেমনস্ট্রেশন। সেখানে রিডিং ফোনেটিক্যালি, যে কথা বলা হচ্ছিল, যে বানান করে নয়, উচ্চারণের মধ্য দিয়ে। আ আ আ, এই যে আকার আকার আকার, এই আকার মানে এর উচ্চারণ আ। সেজন্যই যেমন আ আ আ আ আ আ বলবে। ক, কা, কাকা, অর্থাৎ ক এর পাশে যে আকার ধ্বনি, সেটা কয়াকারে কা, এটা বলবে না। এ বিষয়ে পূর্ববর্তী সময়ে আপনারা জেনেছেন, স্কুল থেকে বলা হয়েছে। তাই অভ্যাস একদম উচ্চারণের মধ্য দিয়ে যে ধ্বনি, সেটাই যেন ব্যক্ত হয়। ক, কা, কাকা, ম, মা, মামা, ব, বা, বাবা, দ, দা, দাদা। তেমনি ক, কা, কাকা, কাক। এই কাকা বলতে যা সহজ, আয়াসসাধ্য, পরে যখন পরের কতে আকার নেই, ওখানে থেমে যাবে, সেটা প্রথমে একটু হোঁচট খাবে, কিন্তু অভ্যাসে দ্বারা অভ্যস্ত হয়ে যাবে, বলতে পারবে। তাই ক, কা, কাকা, কাক। খ, খা, খাটা, খাট। জ, যা, জামা, জাম। চ, চা, চাকা, চাক। ঢ, ঢা, ঢাকা, ঢাক। ত, তা, তালা, তাল। এবার ইকার যোগ: ই, 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 ই। দ, দি, দি। দ, দি, দা। চ, চি, ন, নি, চিনি। প, পি, শ, সি, পিসি। ধন্যবাদ।